হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তা মা মেয়ে রেডি হয়ে যাইতেছি একটু দরকারি কাজে। গতকালকে যাইতেছিলাম, যাওয়া হয় নাই বলতে আলসির কারণে যাওয়া হয় নাই। যাব বলছি, যেই সময় বলছি যে অমুক টাইমে যাব, সেই টাইমটা যখন আসছে তখন আলসি লাগছে, আর যায়নি। তা আজকেও ভাবতেছি যে আজকে যাবই। এই জন্য আজকে মা মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছি। আজকে যদি অলস দেই, এরকম করতে করতে কয়দিন যাবে তার খবর থাকবে না। এই জন্য আজকে আর মেয়েকে গোসল করার পরই তাড়া দিছি যে তাড়াতাড়ি গোসল করে এসে বোরকা পরে নে। ও গোসল করে এসে বোরকা পরছে, তারপরে আমি বোরকা পরে বের হয়ে পড়লাম। গোসল করার পরে যদি একটু শুইতাম তাহলে আলসি লেগে যেত, আর যাইতে মন চাইতো না। এই জন্য আজকে আর দেরি করি নেই। আর এই তো যে কাজে আসছি, মেন কাজটাই হলো এইটা। 2-3 দিন তো দেরি করা যাবে না, যেহেতু ডক্টরে বলছে মেয়েকে সব সময় চশমা চোখে দিয়ে থাকার জন্য। আজকে 2 দিন ধরে ফ্রেমটা ভেঙে গেছে মেয়ের, এই জন্য চশমা চোখে দিতে পারতেছে না। আজকে 2 বছর ধরে মেয়ে চশমা ব্যবহার করতেছে। ফ্রেম কিন্তু 2 বছরে 10টা চেঞ্জ করছি, তারও বেশি মনে হয় হবে। দোকান থেকে শুনে আসি এ ফ্রেম দেয় ও ফ্রেম দেয়, আছাড় লাগলো ভাঙবে না। কীভাবে যে আমার মেয়ে ভেঙে ফেলে আমিও বুঝি না। তাই তো দোকানে আসছি, দোকানদার একটার পর একটা আমার মেয়েকে ফ্রেম দেখাইতেছে, সে দেখতেছে। আমি মেয়েকে বললাম ভালো করে দেখে নেওয়া হোক। বাড়ি নিয়ে নাহানি বলে যে চোখে দিছি, নাক দিয়ে পড়ে যায় লুজ। আবার আর এক তারিখ নিচ্ছি, সে সাথেই ছিল, বাড়ি নিয়ে যাওয়ার পরে গ্লাস লুজ হয়ে গেছে, এরকম বলে। এজন্য মেয়েকে ভালো করে দেখে নিতে বললাম। দোকান থেকে মেয়ের কাজ সেরে চলে আসলাম এই জায়গাটায়। এই জায়গাটা কেন জানি আজকে মন থেকে আসতে মন চাইলো। পৃথিবীতে জন্ম নিছি, পৃথিবীর কোনো জায়গায় যদি না চিনে থাকি, এই জায়গাটা কিন্তু আমরা যেহেতু মানুষ, প্রত্যেকটা মানুষেরই এই জায়গাটা অনেক চেনা জায়গা। একদিন হলেও আমাদের এই জায়গায় যাইতে হবে। এই জায়গাটায় সবাই চেনা পরিচিত একটা জায়গা। এই জায়গাটায় আমাদের কত প্রিয় মানুষ, আপনজন আছে, কত মানুষের বাবা আছে, কারো ভাই আছে, কারো বোন আছে, কত আত্মীয় স্বজন, মুরব্বী, কত আপন স্বজন এই জায়গা আছে। তো এই জায়গা কিন্তু আমার আব্বা আছে, দাদা আছে, দাদি আছে, কাকা আছে, কাকি আছে, খালা আছে। আমার ছোটো কাকাও মারা গেছে 2 বছর, সেও আছে। অনেক আপনজনরা এই জায়গা আছে। আজকে জুম্মার দিন 14ই ফেব্রুয়ারি, রাত্রে শবে বরাতের নামাজ। তো আজকে ভাঙ্গা আসছি, মন থেকে এই জায়গা আসতে মন চাইলো যেন কেন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আজকে শবে বরাতের রাত, আপনার কাছে অনেকে অনেক কিছু চাবে, আমি আপনার কাছে চাই এই গোরস্থানে আমার আত্মীয় স্বজন, মুরব্বী, আমার আব্বা, আমার অনেক আপনজনরা এই জায়গা আছে। আর অনেক মুরব্বীর কবর এই জায়গা আছে। আল্লাহ এই গোরস্থানে যাদের কবর আছে তাদের সবাইকে আপনি ভেস্ত নসিব করেন, এদের গোরা যাবের গুনাহ মাফ করে দিয়েন। ভাঙ্গা আসছি, মেয়ের যে কাজগুলো ছিল সেই কাজগুলো সারছি, আরও টুকিটাকি কাজ ছিল সেইগুলোও সারলাম। জিলাপি কিনতে বলছিল, সেই জিলাপিও কেনা হয়ে গেছে। তারপরে গেলাম একটু গোরস্থান দিয়ে ঘুরে এখন চলে যাব বাড়ি। তো তার ভিতরে মেয়েকে বললাম যে কি খাবি। তো এই দোকান থেকে এর আগে একবার আমি আর আমার মেয়ে চাপ খাইছি। সে সময় আমার মেয়ে দেখছে এই দোকানে খিচুড়ি, গরুর গোশ দিয়ে খিচুড়ি। তো ওর দেখে মনে হয়েছে এই দোকানে খিচুড়ি মনে হয় অনেক ভালো। ও বলল যে গরুর গোশ দিয়ে গরম খিচুড়ি থাকলে খিচুড়ি খাবো। তাই সে শুনলাম যে না, গরমই আছে। তারপরে আমি আর আমার মেয়ে 2 প্লেট গরম গরম গরুর খিচুড়ি নিলাম, 2 প্লেট। তারপরে আমাদের একটু সালাদ দিছে, সালাদটার ভিতরে আবার সর্ষের তেল দিছে। তো সর্ষের তেল দিয়ে অনেকেই সালাদটা অনেক ভালো খায়, কিন্তু আমার এরকম জানি মনে হলো সর্ষের তেল না দিলেই ভালো হতো। তো যাই হোক, মা মেয়ে 2 প্লেট গরু গোশ দিয়ে খিচুড়ি নিছি। খিচুড়িটা ভালো হয়েছিল মোটামুটি। তা আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এখন চলে যাব বাড়ি।
তা আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আপনাদের মাঝে চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।